বন্ধুরা, সবাই তোমরা কম বেশি তালফুলি বানাও। আমি কিভাবে বানাই আজ তাই করে দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখিয়েছি কিভাবে ভিতর থেকে সফট আর বাইরে থেকে ক্রাঞ্চি। আরও একটা দেখাচ্ছি বন্ধুরা। আর এই রকম সফট আর স্পঞ্জি এরকম বানাতে পারবে। এই রকম ফুলি বানানোর জন্য আমি যা যা টিপস দিয়েছি একদম পারফেক্ট, প্রথমবারই বানাতে পারবে খুব সহজে, মাত্র 2 থেকে 3টে উপকরণের সাহায্যে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো ঝটপট শুরু করে দিই। আর ভালো লাগলে কিন্তু একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা। এইভাবে পারফেক্ট বানাতে পারছো কিনা এসে অতি অবশ্যই লাইক কমেন্ট করো আমাকে। তো চলো শুরু করে দিই। এইরকম নরম, বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে নরম সফট তালফুরুলি আমি 2 কাপ পরিমাপ কাই নিয়েছি, ফোটানো তালকাইটাকে রসটা করে নিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে আর ঈষদুষ্ণ গরম জলে 75 গ্রাম মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে টিপস, সফট আর ভালো একদম স্পঞ্জি করার জন্য, মানে নরম সফট তুলতুলে তালফুরুলি করার জন্য। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তাজা নারকেল কোড়া নিয়েছি, 1 মুঠো তাজা নারকেল কোড়া দেব। স্বাদের জন্য নুন 1 চিমটি। তাল কেমন মিষ্টি সেই অনুযায়ী চিনি দিতে হবে। চিনি তোমরা গুঁড়ো করেও দিতে পারো, আমি চিনি গুঁড়ো করছি না। আমি 2 টেবিল স্পুনের মতো চিনি দিলাম। খুব ভালো করে পরিমাণগুলো জিনিসগুলো মিশিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু আরও একটু সুজি ব্যবহার করব, সেটা কিন্তু ক্রাঞ্চি মানে মচমচে করার জন্য। তোমরা এর বদলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারো। তো আমি খুব ভালো করে এই মিশ্রণটা বানিয়ে নিলাম। এবার তোমরা যে যেরকম পছন্দ করবে, কেউ ময়দা ব্যবহার করতে পারো, আমি কিন্তু আটা ব্যবহার করব। 1 স্পুনের মতো মৌরি ছড়িয়ে দিচ্ছি স্বাদ বাড়াবার জন্য। আর প্রথমে আমি 1 কাপ মতো আটা নিয়েছি, আগে মেশাবো, মিশিয়ে দেখবো ব্যাটারটা কীরকম তৈরি হচ্ছে। তালফুলির ব্যাটার যেরকম হয় আমি তোমাদের দেখিয়ে দেব। 1 কাপ পুরো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এইরমভাবে ব্যাটারটা এরম তৈরি হয়েছে, একদম মানে যেরকম ফুরুলি হয় সেরকমই 1 কাপ আটাতেই হয়ে গেছে। কি কি মাপ দিয়েছি দেখেছো। এবার এই 1 টেবিল স্পুন মতো সুজি, 1.5 টেবিল স্পুন মতো, এটা কিন্তু ভেজানো নয়, আমি প্রথমে দিয়েছি 75 গ্রাম মতো ভেজানো, 10 মিনিট নরম করে 10 থেকে 15 মিনিট কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ওটা সফট করবে আর একটা ভেতরটা একটা মুখে দিলে একটা যে চুইং ভাবটাও থাকবে। আর এইটা হচ্ছে মচমচে করার জন্য। তো এইরকম ব্যাটারটা তৈরি করে আমরা একটু রেস্টে রাখবো 10 মিনিট। বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হোক ততক্ষণে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, সে হুইস্কারের সাহায্যে হোক, হাতের সাহায্যে হোক, যে যেভাবে পারো খুব ভালো করে, যাতে এয়ার বাবলস ঢুকে যায়, তাহলে ফ্লপি হবে, মানে সফট হবে, টোপা টোপা হবে, একদম খুব সুন্দর ফুলুরির মতো দেখতে হবে। তো তেলটা খুব গরম হয়ে গেছে। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে মিডিয়াম করে দিতে হবে, দিয়ে ফুলুরির আকারে ছাড়তে হবে। মিনিট কয়েকের মধ্যেই 1 পিঠটা হয়ে গেছে, কিন্তু আমি মিডিয়াম রেখেছি টেম্পারেচার। প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিয়ে তারপর মিডিয়াম করলে ভেতরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এবার প্রতিটা তালফুলি আমি আলতো হাতে উল্টে দেব। মাপটা যেরকম দেখিয়েছি বন্ধুরা, ঠিক সেভাবে করবে, সফটও হবে আবার মচমচেও হবে। বন্ধুরা দেখো, সব দিক সমানভাবে কিন্তু তালফুলিটা সমান রং এসে গেছে আর সব দিকটাই সমান হয়েছে। তো আমার এই ব্যাচের তালফুলিগুলো হয়ে গেল। আমি খুব ভালো করে তেল ছেঁকে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, নিয়ে থালার মধ্যে তুলে নেব। এইভাবে
এইভাবেই আমি সব কটা তালপুলি করে নেব। একইভাবে আবার একটা ব্যাচ বসিয়ে দিলাম তালপুলি, একইভাবে বানাবো। আবারও একটা ব্যাচ হয়ে গেছে, সাইড থেকে কয়েকটা ছেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সমস্ত একদম সব দিক সমানভাবে হয়েছে। তেল ছেঁকে টিস্যু পেপারে তুলে নেবো এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করার জন্য। এইভাবেই সব কটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি তালপুলি বেশিরভাগ হয়ে গেছে, তাই আমি সার্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা, বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে একদম সফটই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তো এরকম তালপুলি বানানোর জন্য কিভাবে আমি যেরকম প্রত্যেকটা স্টেপ করেছি সেইভাবে করলে একদম পারফেক্ট বানাতে পারবে। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই বানিয়ে একবার দেখার অনুরোধ রইল। করে এসে লাইক শেয়ার কমেন্ট করো। তো ততক্ষণের জন্য চটপট চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।